দর্শক, এমন সব ঘটনা সামনে আসছে যা গা শিউরে উঠছে এবং খুবই মর্মান্তিক। মানে এগুলোর ভয়াবহতাটা কি এবং সমাজে কি পরিমাণ ভায়োলেন্স ছড়িয়ে পড়েছে তার ছোট ছোট নমুনা। দর্শক, খেয়াল করেন যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার দেহ চারখণ্ড করা হয়েছে। এর আগে এমপি আনারের ঘটনা তো দেখলেন, যে কুচি কুচি করে কাটা হয়েছে, অস্তিত্ব নেই। তো সৌরভ, ওমর ফারুক সৌরভ, বয়স মাত্র 24, বিয়ে করলো তারই কাজিন, একেবারে নিকট জনের আত্মীয় স্বজনের মধ্যেই। তো সেই মেয়েকে বাবা কানাডায় পাঠাই দিল, আর এই ছেলে কুচি কুচি, মানে 4 খণ্ডে বিভক্ত হয়ে গেল তার দেহটা। তাহলে বুঝতে পারছেন যে পারিবারিক বা সামাজিক কোন পরিস্থিতির মধ্যে এই ঘটনাগুলো ঘটছে এখন। খবরে বলা হচ্ছে, ময়মনসিংহের সুতিয়া নদীর উপর নির্মিত সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। ওই খণ্ডিত মরদেহ ওমর ফারুক সৌরভ নামের এক যুবক, বয়স মাত্র 24। তিনি ঢাকার গুলশানে বেসরকারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ওমর ফারুক ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ইউসুফ আলী আকন্দের ছেলে। পুলিশ বলছে, পারিবারিক বিরোধের জেরে সৌরভকে হত্যা করা হয়েছে। এর আগে আজ রোববার সকালে সদর উপজেলার ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের মনতলা ব্রিজের নিচে স্থানীয়রা একটি মরদেহের মাথা পলিথিনে মোড়ানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে খাত থেকে একটি লাগেজ মুন্ডু ছাড়া মরদেহ, খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি বালিশও উদ্ধার করা হয়। কি মর্মান্তিক! আজ রোববার রাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এসে সৌরভের বাবা ইউসুফ আলী কান্না জড়িত কণ্ঠে বলেন, বাবা মা মারা যাওয়ার পর ছোট ভাইকে সন্তানের মতো লালন করেছি। আজকে ছোট ভাই আমার সন্তানকে মেরেছে। তার মানে নিজেদের মধ্যেই ঘটনা। আল্লাহ যেন তার বিচার করে। সৌরভ ও ইভার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল 4 থেকে 5 বছর ধরে। বিষয়টি আমরাও মেনে নেইনি। গত মাসের 12 তারিখে সৌরভ এবং ইবা বিয়ে করে। ইবার বাবা তাকে 16ই মে কানাডায় পাঠিয়ে দেয়। আর গতকাল ছেলে সৌরভকে ডেকে ময়মনসিংহে এনে পরিকল্পিতভাবে হত্যা করে তারা। আমি আমার একমাত্র ছেলে হত্যার বিচার চাই। এ সময় কান্নায় ভেঙে পড়েন সৌরভের মা ও বোন। নিহতের চাচা রতন আলী জানান, সৌরভ তার বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকতো, একটি বিশ্ববিদ্যালয়ে পড়তো। শনিবার রাতে সৌরভ ঢাকা থেকে ময়মনসিংহ আসে। সৌরভের বাবা ইউসুফ আলী আকন্দ ডাক বিভাগে চাকরি করে। সৌরভ আমার ভাতিজি ইভাকে বিয়ে করে। সেই বিয়ে মেনে নেয়নি ইভার বাবা ইলিয়াস আলী। পরে ইভাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এসব নিয়ে আমাদের পারিবারিক কিছুটা বিভেদ চলছিল, তবে সেই বিভেদ সৌরভকে খুন করার মতো না। সেখানে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে সৌরভ হত্যার রহস্য উদ্ঘাটন হোক, দোষীরা শাস্তি পাক। সেতুর নিচে লাগেজে মুন্ডুবিহীন মরদেহ, অদূরে পলিথিন মোড়ানো মাথা। সেতুর নিচে লাগেজে মুন্ডুবিহীন মরদেহ, অদূরে পলিথিন মোড়ানো মাথা। এই বিষয়ে ছবির একটা দেওয়া হচ্ছে, ক্যাপশন আর কি। এ বিষয়ে কোতোয়ালি থানা বলছে যে পারিবারিক বিরোধে সৌরভকে হত্যা করা থাকতে পারে। নিহতের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে 4 খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। দর্শক, আনারের সেই কুচি কুচি দেহ টুকরো টুকরো করে 80 টুকরো করা হয়েছে। এর হচ্ছে 4টি খণ্ড করা হয়েছে। কিন্তু এটা তো আরো মর্মান্তিক। একদম পরিবারের মধ্যেই হয়তো প্রেম ঘটিত ব্যাপার। সেখানে সৌরভ বিয়ে করেছে ইবাকে, ইবাকে কানাডায় পাঠিয়ে দিয়ে এই ধরনের এক ধরনের প্রতিহিংসা চরিতার্থ করা ঘটনা কি এখনো পরিষ্কার না। কিন্তু মনে হচ্ছে যে নিজেদের মধ্যেই একটা চরম প্রতিশোধ স্পৃহা। তো তাহলে দেখেন আমাদের সমাজের এবং বাস্তবতা, নৃশংসতা কোন পর্যায়ে ছড়িয়ে পড়েছে, যে নিজেদের মধ্যেও এই প্রতিহিংসা
চরিতার্থ করতে কারো হাত কাঁপছে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।